ইতিমধ্যে জেনেছি যে কোনো কিছু থাকা অবস্থায় বোঝালে কি হয়, হ্যাভ অর হ্যাজ হয় প্রেজেন্টের ক্ষেত্রে। এখন হাউ টু মেক নেগেটিভ সেন্টেন্সেস রিগার্ডিং হ্যাভ ভার্ব, এখন আমরা সেটা কি শিখবো। সেটা হচ্ছে আমি আই হ্যাভ আ বুক, মানে আমার একটি বই আছে, আমার একটি বই আছে। এটাকে যদি আমি নেগেটিভ বানাই, এটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্স বানাতে চাই, তাহলে আমাকে ব্যবহার করতে হবে হ্যাভ এর সাথে কি, হ্যাভ এর সাথে ডোন্ট, হ্যাভের সাথে কি ডোন্ট। তার মানে যদি বলি যে আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক, আমার যদি একটি বই নাই, আই ডোন্ট হ্যাভ আ বুক, আই ডোন্ট হ্যাভ। কিভাবে আমরা হ্যাভ ভার্ব দিয়ে সেন্টেন্স বানাতে পারি, যদি অ্যাফার্মেটিভ হয়, হাবোধক হয়, সেক্ষেত্রে আই হ্যাভ আ বুক, আমার একটি বই আছে। এটাকে যখন আমরা নেগেটিভ বানাবো, এটাকে যখন আমরা নেগেটিভ সেন্টেন্স বানাবো যে আমার কোনো কিছু নাই, যে আমার একটি বই নাই, আমার একটি কলম নাই, আমার একটি মোবাইল ফোন নাই, আমার একটি গার্লফ্রেন্ড নাই, বা আমার একটি বাড়ি নাই, গাড়ি নাই, যদি কোনো কিছু নাই আপনার, মানে সম্পদ বা কোনো কিছু যদি না থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্স বানাতে পারি, সেটা হচ্ছে জাস্ট আমরা ব্যবহার করব ডোন্ট, জাস্ট ব্যবহার করব কি ডোন্ট। তাহলে যদি বলি যে আছে হয়, তাহলে আই হ্যাভ, আর যদি নাই তাহলে আই ডোন্ট হ্যাভ, আই ডোন্ট হ্যাভ। জাস্ট এখানে কি হবে, আই উ ইউ দে এই সাবজেক্টগুলোর সাথে কি হবে, ডোন্ট হবে, এগুলোর সাথে কি ডোন্ট হবে। তাহলে যদি বলি আই ডোন্ট হ্যাভ আ বুক, আমার একটি বই নেই। আই ডোন্ট হ্যাভ আ ল্যাপটপ, আমার একটি ল্যাপটপ নাই। যদি বলি যে আই ডোন্ট হ্যাভ 5 বুকস, আমার 5টি বই নাই। এখানে আপনি 5টিও দিতে পারেন, যদি দেন তাহলে সেক্ষেত্রে কি জাস্ট নাউনগুলো কি হবে, প্লুরাল হয়ে যাবে, নাউনগুলো কি প্লুরাল হয়ে যাবে, এস বাই এস যোগ হয়ে যাবে। তাহলে যদি বলি আই হ্যাভ আ বুক, আই ডোন্ট হ্যাভ আ বুক, তার মানে আই ডোন্ট হ্যাভ আ বুক। আই ডোন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি নাই, আমার একটি মোবাইল ফোন নাই, আমার একটি বাড়ি নাই। এরকম নাই সেন্টেন্স গুলো যখন আমরা বলতে যাব, তখনই আমাদেরকে ব্যবহার করতে হবে I don't have, I don't have, I don't have a book, I don't have a laptop, I don't have a t-shirt, I don't have a whiteboard, I don't have a car, I don't have a house, so I don't have a bicycle, I don't have a motorcycle। যদি নাই বোঝায় সেক্ষেত্রে আমরা কি don't ব্যবহার করব, I, we, you, they, এগুলোর সাথে don't। আর he, she, it, রহিম, করিম, আলম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সবসময় আমরা কি ব্যবহার করব, doesn't, doesn't। নাই ক্ষেত্রে কি ব্যবহার করব, doesn't। তার মানে নাই ক্ষেত্রে আমরা আমাদেরকে কি ব্যবহার করতে হবে, doesn't ব্যবহার করতে হবে। I, we, you, they এগুলোর সাথে don't, আর থার্ড পারসন সিঙ্গুলার সাথে কি doesn't, doesn't have, doesn't have। তার মানে he doesn't have a car, he doesn't have a car, তার একটি গাড়ি নাই। he doesn't have a book, তার একটি বই নাই। he doesn't have a মোবাইল ফোন, তার একটি মোবাইল ফোন নাই। আমার ভাইয়ের একটি গাড়ি নাই। মাই ব্রাদার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে কি হয়, ডাজেন্ট হয়। তাহলে কি মাই ফ্রেন্ড ডাজেন্ট হ্যাভ, মাই ফ্রেন্ড ডাজেন্ট হ্যাভ আ মোবাইল ফোন, ডাজেন্ট হ্যাভ আ ল্যাপটপ। দ্যাট মানে এখানে আমাদের অ্যাসেট হিসাবে নাউন, যে কোনো নাউন ব্যবহার করতে পারি। মাই ফ্রেন্ড ডাজেন্ট হ্যাভ আ গার্লফ্রেন্ড, আমার বন্ধুর কি গার্লফ্রেন্ড নাই বা ক্লাসমেট নাই। সো এখানে যখন আমরা নেগেটিভ সেন্টেন্স বানাবো, তখন আমাদেরকে ডোন্ট ব্যবহার করতে হবে। আর যদি থার্ড পারসন হয়, থার্ড পারসনের সাথে কি ডাজেন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ। এই বিষয়টা হচ্ছে মূল বিষয়, যেটা আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। এখানে আই, ও, ইউ, দে এগুলোর সাথে ডোন্ট হবে, ডোন্ট হ্যাভ, আই ডোন্ট হ্যাভ এনিথিং। তারপর আপনার যদি কোনো কিছু না থাকে, আই ডোন্ট হ্যাভ। আর যদি হি, শি, ইট থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে ডাজেন্ট হবে, সেক্ষেত্রে ডাজেন্ট হবে। ডাজেন্টের পরে নাউন হিসাবে এস এর হতে পারে। আর যদি নাউনটা যদি প্লুরাল হয়, তাহলে নাউনটার শেষে কি হবে, এস বাই এস যুক্ত হবে। সো এইভাবে আমরা কি অ্যাফার্মেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ সেন্টেন্স বানাতে পারি বি ভার্বের প্রেজেন্ট ফর্মে, বর্তমান ফর্মে আমরা কি করতে পারি, এভাবে আই ডোন্ট হ্যাভ, আই হ্যাভ আমার আছে, আই ডোন্ট হ্যাভ আমার নেই। এভাবে আমরা কি সেন্টেন্স বানাতে পারি। তাহলে হি হ্যাজ, হি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে হি হ্যাজ তার আছে, আর যদি নাই হয় হি ডাজেন্ট। তার মানে হি হ্যাজ তার আছে, হি হ্যাজ আ বুক তার একটি বই আছে। আর যদি নেগেটিভ হয় তাহলে হি ডাজেন্ট, হি এর সাথে কি হবে ডাজেন্ট, অ্যাজ হি ইজ আ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এভাবে আমরা কি শত শত হাজার হাজার সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। আমরা এগুলো বাসায় চেষ্টা করব, বিভিন্ন নাউনের সাথে যুক্ত করে আমরা কি অনেকগুলো সেন্টেন্স বানাবো, বানিয়ে আমরা কি করব প্র্যাকটিস করব। তাহলে আমাদেরকে এই বিষয়টা বুঝতে আরো সহজ হয়ে যাবে।